মোরবিহা অঞ্চলের একটি ডার্বি ম্যাচ রীতিমতো যুদ্ধে পরিণত হয়। গোটা ম্যাচে দেখা মিলে 24টি লাল কার্ড। ফ্রান্সের অপেশাদার ফুটবলে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। মোরবিহা অঞ্চলের একটি ডার্বি ম্যাচ রীতিমতো যুদ্ধে পরিণত হয়। সম্প্রতি ফুটবল ইতিহাসের কলঙ্কজনক ঘটনাটি ঘটে অ্যাভেনির দ্য গিলিয়ের ও ইন্ডিপেন্ডেন্ট দ্য মোরের ম্যাচে। এই ম্যাচটি অবশ্য স্বাভাবিকই ছিল, খেলা শেষ হয় 2-2 গোলে। তবে শেষ বাঁশির পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই সময় দুই দলের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে দ্রুততা সংঘর্ষের রূপ নেয়। এক খেলোয়াড়ের বাবা এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ফরাসি সংবাদ মাধ্যম ওয়েস্ট ফ্রান্স জানিয়েছে, খেলোয়াড়দের সংঘর্ষের মাঝে মোর দলের এক খেলোয়াড়ের বাবা মাঠে ঢুকে ছেলেকে রক্ষা করতে গিয়ে উল্টো নিজেই সংঘর্ষে অংশ নেন। এতে মারামারি ভয়াবহ আকার নেয় ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে রেফারি চরম সিদ্ধান্ত নেন। ম্যাচে অংশ নেওয়া 27 জন খেলোয়াড়ের মাঝে 24 জনকে একসঙ্গে লাল কার্ড দেখান রেফারি। এর মাঝে গিলিয়ের দলের 13 জন ও মোর দলের 11 জন লাল কার্ড দেখেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেফারির এমন সিদ্ধান্তেও সংঘর্ষ থামেনি। উল্টো কিছু ব্যক্তি এই সময় লাঠিও ব্যবহার করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংশ্লিষ্ট দুই ক্লাবের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।